দেশের ফুটবলে একরকম ছোটখাটো বোমা ফাটিয়ে বসুন্ধরা কিংসের সাথে নিজের সম্পর্ক ছিন্ন করেছিলেন ডিফেন্ডার তারিক কাজী। বাংলাদেশের কোনো ক্লাবের সাথেও করেননি নতুন চুক্তি, তবে জাতীয় দলের ডিউটিতে ঠিকই নিয়মিত ফুরফুরে মেজাজে দেখা গেছে ন্যাশনাল ক্যাম্পে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। শুধু তারিক কাজী নয়, জাতীয় দলের ক্যাম্পে ঘুরে ফিরে দেখা মিলছে পুরনো ফুটবলারদের। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ হোক কিংবা হোক কোনো ফ্রেন্ডলি, নতুন কোনো মুখ দেখা যায় না কাবরেরার ক্যাম্পে। কেন এমন হয়? সমানে গোল হজম করছে বাংলাদেশ ডিফেন্স লাইন, প্রবাসীদের বাইরে অ্যাটাকিং এন্ডের সফলতাও কম। তাহলে নতুন কাউকে দিয়ে কেন ট্রাই করা হয় না? কাবরেরা দায় চাপালেন সময়ের ওপর। একই খেলোয়াড়রা খেলছে, তাই আমরা একই রকম প্ল্যানে খেলছি। সবার মানিয়ে নিতে সুবিধা হচ্ছে, আর আমাদের রেগুলার ডোমেস্টিক লিগ বা রেগুলার কোনো না কোনো কম্পিটিশন হচ্ছে না যেখানে আমরা নতুন খেলোয়াড়দের দেখতে পাবো বা দলে ডাকতে পারবো। এ কারণেই 90 থেকে 95% খেলোয়াড় একই থাকে স্কোয়াডে। আর এটা ভালো দিক, দল ভালো করছে, যদিও আমরা জয় পাচ্ছি না, কিন্তু এই খেলোয়াড়দের নিয়েই আমরা ভারতকে হারাতে পারবো। শুধু পুরনো মুখদের ঘুরে ফিরে দেখা যাচ্ছে তেমনটাই নয়। শেষ কিছুদিন ধরে স্কোয়াড নিয়ে লুকোচুরি করছে বাফুফে। ক্যাম্পে কারা কারা থাকবে, মূল স্কোয়াডের সদস্যরাই বা কারা, সেসব জানা যায় না ম্যাচের একদিন আগ পর্যন্ত। অথচ পুরো বিশ্বে ঘটে অন্যরকম ঘটনা। কোচেরাই জানিয়ে দেন তার স্কোয়াড। বাংলাদেশের ফুটবলে সিন্ডিকেট নামের শব্দটা আলোচিত কিছুদিন ধরে। কোচের স্কোয়াড না জানানো সেই বিতর্কের আগুনে ঘি ঢালছে বইকি। কেন এমনটা হচ্ছে সেই উত্তর কাবরেরার কাছে আছে কি? এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি যথারীতি ক্যাম্পের আগে তালিকা দেই, তাই আমি জানি না। আপনারা সাদমানের সঙ্গে কথা বলতে পারেন। দর্শক থেকে সংবাদ মাধ্যম সবাই খুঁজে বেড়াচ্ছে আরও একটা উত্তর। প্রবাসী ফুটবলার নিয়ে মাতামাতির কোনো শেষ নাই, অথচ বিদেশ থেকে এসে স্থায়ীভাবে ঢাকার বাসিন্দা হয়েও কিউবা মিচেলের দেখা নাই জাতীয় দলে। সমস্যা কি তার স্কিলে নাকি অন্য কোথাও? কিউবা একজন ট্যালেন্টেড খেলোয়াড়। আমি শিওর ওর জাতীয় দলে আসার সময় আসবে, কিন্তু এখন সেই সময় নয়। বসুন্ধরার হয়ে আরো কিছু সময় কাটানোর পর হয়তো ওর ডাক পড়বে। ও ভবিষ্যতে জাতীয় দলের হয়ে খেলবে 100%। কঠিন প্রশ্নের ভেতরও কিন্তু কাবরেরা ঠিক রেখেছেন নিজেদের লক্ষ্য। এ মাসের 2 ম্যাচেই জিততে চান। নেপালকে হারিয়ে প্রস্তুতি সারবে বাংলাদেশ, হার উপহার দেবে ভারতকেও। 2টা ম্যাচ জেতাই আমাদের টার্গেট। এমনকি এশিয়া কাপ বাছাইয়ে শেষ ম্যাচে সিঙ্গাপুরকে হারানো আমাদের টার্গেট। এখন টার্গেট নেপালের বিপক্ষে ভালো প্রস্তুতি নেয়া, কিন্তু আমাদের মূল লক্ষ্য অবশ্যই ভারতকে হারানো। বাংলাদেশ দলে হাভিয়ের কাবরেরার ভাগ্য ঝুলছে সুতার ওপর। ভারতের মতো রাইভালকে হারানোই হতে পারে তার চাকরি বাঁচানোর একমাত্র উপায়। এমন পরিস্থিতিতে বাবা হওয়ার সুখবর পেয়েছেন এই স্প্যানিয়ার্ড। কোচের সন্তান বাংলাদেশ দলের জন্য সুখবর বয়ে আনে কিনা সেটাই এখন দেখার বিষয়। ফয়সাল হাবিব, ৭১।